আমরা যেটা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের একটা খুবই সুবিধাপূর্ণ এবং সুসম্পর্ক ছিল, ঠিক আছে। যে কোনো কারণে হোক 24 অগাস্টের পরে বোঝাই গেছে যে খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ পাওয়ারে ফিরতে পারবে না, ঠিক আছে। এবং যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তারা ভারতের সঙ্গে সঙ্গে সুসম্পর্ক ছিল না, যে কোনো কারণেই হোক, সেটা ডিপ স্টেট হোক, সেটা আমেরিকার ইনফ্লুয়েন্স হোক, সেটাই হোক। সাবসিকুয়েন্টলি আমি অলওয়েজ বলে গেছি, আমি বাংলাদেশে দীর্ঘ বছর থেকেছি, তোমরাও জানো সবাই, আমি অলওয়েজ বলেছি যে ইন্ডিয়ার জন্য বাংলাদেশ জিও পলিটিক্যালি সব থেকে জরুরি একটা দেশ, সব থেকে জরুরি, ঠিক আছে। কারণ বাংলাদেশকে কেউ যদি কবজা করতে পারে, ইন্ডিয়ার সঙ্গে একটা টাসেলে যাওয়া কোনো ইস্যুই না। যেটা পাকিস্তানও চেয়েছিল, যে যদি আমি বাংলাদেশ মানে বলেছিল না, আসিফ নূরি বলেছিল আমরা কলকাতাকে অ্যাটাক করবো। তো আমার একজন বলছে কলকাতাকে অ্যাটাক করবে। আমি বললাম পাকিস্তান যদি সুযোগ পেয়ে যায় বাংলাদেশে, তখন তো ওয়ান করবে। জিও পলিটিক্যালি যেহেতু ইন্ডিয়া ভেরি ইম্পর্টেন্ট, মানে দিস ইজ মোর ইম্পর্টেন্ট টু ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইম্পর্টেন্ট টু বাংলাদেশ পলিটিক্যালি, পলিটিক্যালি। যে কারণেই যখন খালেদা জিয়া খুবই অসুস্থ, তুমি জানবে মোদিজি কিন্তু তারেক রহমানকে ইমিডিয়েটলি বলে যে ওনার ট্রিটমেন্টের জন্য যা করা লাগে ইন্ডিয়া করতে রাজি, রাইট। ওনাকে যদি তাড়াতাড়ি ইংল্যান্ডে পাঠানো যায়, এটা তুমি দেখবে তার টাইপে আছে। এবং তারপরে তো অবভিয়াসলি ম্যাডাম মারা যান। তারপরে অ্যান্ড তারেককে যদি কমপ্লিট সাপোর্ট বিজেপি বা ইন্ডিয়া না দিত, কিন্তু এত ইজিলি, এত সহজভাবে বাংলাদেশে পদার্পণ করতে পারতো না। এটা আমার ধারণা।